ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে সরাসরি হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর 2 সদস্য সহ দেশটির 3 জন সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার ইরানের মাটিতে ইসমাইল হানিয়াকে হত্যার পরপরই দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠকে আয়াতুল্লাহ খামেনি এই নির্দেশ দেন। গতকাল ইরানের মাটিতে হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে ফিল্মি স্টাইলে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের জন্য ইরান ও হামাস সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করেছে। তবে ইরানের নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে এসে হত্যাকাণ্ডের শিকার হওয়া ইসমাইল হানিয়ার মৃত্যুর সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততা আছে কিনা সে বিষয়ে স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি ইহুদি রাষ্ট্রটি। এখন পর্যন্ত তাদের নীরবতা আরও বড় প্রশ্নের জন্ম দিয়েছে। বিশ্লেষণে দেখা গেছে, বিদেশের মাটিতে গিয়ে শত্রুকে হত্যার দীর্ঘ ইতিহাস রয়েছে ইসরায়েলের। ইরানি পরমাণু বিজ্ঞানী থেকে শুরু করে বহু সামরিক কমান্ডারকে ইসরায়েল এভাবে ভিন্ন দেশে হত্যা করেছে। কোনো হত্যাকাণ্ড তারা গোপনে করে, কোনোটা প্রকাশ্যে করে। যেমন গত এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে ইসরায়েল প্রকাশ্যে বিমান হামলা চালায়। এতে ইরানের উচ্চপদস্থ সামরিক কমান্ডার সহ বেশ কয়েকজন নিহত হয়। এরপর প্রতিশোধমূলক তৎপরতা হিসেবে ইরানও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। গত 10 মাস ধরে মুসলিম বিশ্বের চোখের সামনে গাজায় একচেটিয়া গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েল। এর প্রতিরোধে শুধুমাত্র ইরান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাল্টা হামলা চালিয়ে একটা ভারসাম্য আনার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। লেবানন ও ইয়েমেনের মতো মিত্রদের মাধ্যমে সরাসরি হামলা চালিয়ে ইরান ইসরায়েলের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছিল। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী আয়াতুল্লাহ খামেনির নির্দেশের পরপরই ইসরায়েলে হামলার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইরানের সশস্ত্র বাহিনী। যে কোনো মুহূর্তে ইসরায়েলের রাজধানীতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু হতে পারে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের মাটিতে এসে ইসমাইল হানিয়াকে হত্যার মতো যে অপরাধ ইসরায়েল করেছে তার জেদ ধরে ইহুদি রাষ্ট্রটিকে হয়তো চড়া মাশুল দিতে হবে। আরিফুর রহমান আজাদ, আন্তর্জাতিক ডেস্ক, এমবিএ টাইমস।